আসসালামু আলাইকুম। জেদ্দার এই পার থেকে ওই পারে জেদ্দা নগরী। জেদ্দা নগরীর ভিডিও আমাদের পার্ট 1 ছিল, আজকে পার্ট 2 দেখুন। আজকে জেদ্দা নগরীটা একটু কুয়াশায় আচ্ছন্ন, সাগরের বাষ্পীয় কারণে কিংবা আপনার কুয়াশার কারণে ঠিক বোঝা যাচ্ছে না। আমি আপনাদের যদি জুম করে দেখাতে চাই জেদ্দা নগরীটি একটু দেখুন আপনারা। ওই যে দেখা যাচ্ছে জেদ্দা নগরী, আপনার দেখুন। গত ভিডিওতে একটি ক্লিয়ার ছিল এবং খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল আপনার জেদ্দার সুউচ্চ বিল্ডিংগুলো, কিন্তু এই ভিডিওতে ওইভাবে ঠিক ক্লিয়ার দেখা যাচ্ছে না। সৌদি আরবে প্রচণ্ড রোদ, এর মধ্যেও আপনার কুয়াশার একটা ভাব দেখা যাচ্ছে এটা। এবং এই পাশে যে এয়ারপোর্টটি আজকে ঠিক একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। এবং এছাড়াও আপনার আমি আরেকটু জুম করে দেখি, আপনার কোনো বিমান ওঠানামা করছে না এয়ারপোর্ট থেকে এই মুহূর্তে। এরপর আমরা একটি লঞ্চ দেখতে পেয়েছিলাম, গতবার আমরা একটি বড় একটি দানবীয় একটা লঞ্চ আমরা দেখাতে পারছিলাম আপনাদের, কিন্তু এবার দেখা যাচ্ছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না, এই যে দেখা যাচ্ছে ওই যে বিশাল বড় একটি দানবীয় লঞ্চ, একটি কার্গোবাহী জাহাজ সম্ভবত হবে এটি, যেটা নোঙ্গর করে আছে আজকে দীর্ঘ অনেক দিন ধরে। আর জেদ্দা নগরীটি আজকে কুয়াশায় আচ্ছন্ন, ঠিক ওইভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না। গরমও তেমন পড়ছে না, যে গরমের কারণে জলীয় বাষ্পের কারণে এরকম দেখা যাচ্ছে, ঠিক গরমও তেমন পড়ছে না। আবার ওই পাশে কিছু ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, কিছু স্টিমার দেখা যাচ্ছে, এবং কিছু লোক সাগরে ডাইভিং করতেছে সেটাও দেখা যাচ্ছে এখান থেকে। আপনারা আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন না, আমাদের দেখাতে চাই দেখুন। ওই যে কিছু লোক দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিছু লোক ডাইভিং করতেছে এখানে। আসলে এই সাগরের নিচে ডাইভিংয়ের যে একটা অভিজ্ঞতা, এটা আসলে ভিন্ন রকম এক অভিজ্ঞতা। আমি নিজে দুবার করেছি, অনেক ভালো লেগেছে। এখন আপনাদের জেদ্দা নগরীর যদি আরেকটু দেখাই, এখানে ওটা জেদ্দার মেইন শহর, মেইন প্রাণ কেন্দ্র, এখানে ওটাতে কর্নেশ বলা হয়। এখান থেকে আমাদের এখানে যেতে আপনার 1 ঘন্টা সময় লাগে, কিন্তু আমরা যদি সোজা পথ ধরে হেঁটে যাই কতক্ষণ লাগবে জানি না। তো আজকে লোহিত সাগর খুব বেশি উত্তাল না, আবার খুব বেশি শান্ত না, মধ্য অবস্থায় আছে। এবং সূর্যের তাপ তীব্রতা তেমন একটা বেশিও না, হালকা বাতাস। আলহামদুলিল্লাহ ওয়েদারটা অনেক ভালো, সুইটেবল ওয়েদার, নাতিশীতোষ্ণ মতো লাগতেছে। আর সাগরের ঢেউটা মোটামুটি আছে, খারাপ না। হয়তো সাগরের পানিগুলো এতই পরিষ্কার, দেখে ভালো লাগে। এই তো আমার সেই পছন্দের জায়গাটি, প্রিয় জায়গাটি আমার, এখানে বসে ছিলাম এতক্ষণ ধরে। এই হচ্ছে আমার রিসোর্ট। আর ওই হচ্ছে জেদ্দার পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার হবে, যেটি আমি প্রায় ভিডিওতে আপনাকে বলে এসেছিলাম, জেদ্দা টাওয়ার। এখন এটি কাজ শুরু হয়েছে, আগামী 42 মাসের মধ্যে কাজ শেষ হবে এটির। তো এই তো আমাদের জেদ্দা নগরীর পার থেকে আজকের ভিডিও। এই হচ্ছে আমার সেই প্রিয় জায়গাটি, দেখুন, দেখেই ভালো লাগে, দেখতে ভালো লাগে। দেখুন আমার মোবাইল চাবি এখানে ছিল, আমি এখানে বসেছিলাম। এই যে এখান থেকে আমার এই ভিউটা দেখুন, আমি একটু আপনার বসে দেখাই এখান থেকে। এই যে ভিউ, ও জাস্ট অসাধারণ। এখানে বসে কোনো কাজ করা বা বসে থেকে কিছু একটা চিন্তা করা, আপনার মনটাই ফ্রেশ হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটি ভিউ, আকাশে একটা পাখি উড়ে যাচ্ছে, ওয়াও নাইস। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।